ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مثل له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له. ثم نشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهداية إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماوات والأرض. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله جل جلاله وعما نواله شاهد البارئ অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক খালিক কায়নাত রব্বুল জালাল আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার সকল নেশা থেকে মুক্ত করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে তারই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান মাদ্রাসাতুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দারুস সুফা দারুল আরকাম থেকে গঠিত হয়ে ধারাবাহিক কোরআন সুন্নাহ ও ওহীর চর্চাকারী দ্বীনী প্রতিষ্ঠান সমূহের অন্যতম একটি প্রতিষ্ঠান মার্কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাকা উদ্যানের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসে বসার এবং কিছু সময় কোরআন সুন্নাহর আলোচনার সুযোগ তৌফিক করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তঃস্থল থেকে মহান মালিকের শাহী দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাগরিবের পরের গুরুত্বপূর্ণ এই সময় আপনারা সকলেই স্বাভাবিকভাবে আমাদের আজকের প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন, দরদী ও বিশ্ববাসী বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান উসমানী হাফিজাহুল্লাহর আলোচনা শোনার জন্য অধীর অপেক্ষায় করেছেন। হযরত আমাদের মাঝে তাশরীফ এনেছেন। ইনশাআল্লাহ মন ভরে দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনতে পারবেন। তো হযরতের আলোচনার সামনে আমাদের আলোচনা করা মানায় না, তারপরও যেহেতু মুরব্বীদের নির্দেশ এসেছে তাই কিছু সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম উপস্থিতি, যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে গুনাহের ক্ষতি, পাপের ক্ষতি, অপকারিতা। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি মানুষ কি কি ধরনের বিপদে, কি কি ধরনের সংকটে পতিত হয় সেগুলো নিয়ে কিঞ্চিৎ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য যে কাজগুলো কল্যাণকর সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করেছেন, সেগুলোকে হারাম করে দিয়েছেন, সেগুলো করা থেকে বারণ করেছেন। আর যে সমস্ত কাজ মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য উপকারী, মানুষের ইহকালীন জগতে পরকালীন জগতে যে সমস্ত কাজের মাধ্যমে মানুষ উপকার লাভ করবে সেই সমস্ত কাজ করার আদেশ প্রদান করেছে। তাই যেমনি ভাবে একজন মানুষ যারা কম্পিউটার তৈরি করে, কম্পিউটার কিভাবে পরিচালিত করতে হবে সেটি তিনি নির্ধারণ করে দেন। মাইক যিনি তৈরি করেন, মাইক যেভাবে কিভাবে পরিচালিত হবে সেটি তিনি নির্ধারণ করে দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে মানুষের জন্য কল্যাণকর কাজ শুরু করার জন্য মানুষকে আদেশ করেছেন এবং অকল্যাণকর কাজগুলো থেকে নিষেধ করেছেন। যেগুলো আল্লাহ আদেশ করেছেন সেগুলো অবশ্যই আমাদের জন্য কল্যাণকর বিধায় আদেশ করেছেন, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো আমাদের জন্য ক্ষতিকর বিধায় নিষেধ করেছেন, চাই আমরা বুঝি বা না বুঝি। এই জন্য যারা গুনাহ করে তারা শুধুমাত্র পরকালের জীবনে ক্ষতির সম্মুখীন হয় তা নয়, দুনিয়ার জীবনেও তারা নানাবিধ ক্ষতির সম্মুখীন হয়। আজকে আমি আপনাদের সামনে মানুষ গুনাহ করলে পরকালীন জীবনে কঠিন শাস্তির সম্মুখীন হওয়ার পাশাপাশি দুনিয়ার জীবনে যে বহু ক্ষতির সম্মুখীন হয় তার মধ্য হতে দুটি ক্ষতি নিয়ে আলোচনা করব। কোন ব্যক্তি যখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ বস্তু সে করে, নিষেধকে না মানে, সেই কাজ করার কারণে দুনিয়াতে বড় বড় দুটি ক্ষতি তার হয়। এক নম্বর ক্ষতি হলো তার অন্তর মরে যায়, নষ্ট হয়ে যায়, অন্তর ভালো মন্দ তারতম্য করার সক্ষমতা হারিয়ে ফেলে এবং অন্তরের মধ্যে সবসময় ভয়, পেরেশানি, টেনশন বাধা বেশি। দুই নম্বর ক্ষতি হলো তার রিজিক সংকীর্ণ হয়ে যায়। সারাদিন চেষ্টা করা সত্ত্বেও গুনাহের কারণে রিজিক তাকে ধরা দেয় না, রিজিক প্রশস্ত হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এক নম্বর ক্ষতি অন্তর মরে যাওয়ার সম্পর্কে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিস-সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি ওয়া যুলমাতান ফিল কলবি ওয়া ওয়াহনান ফিল বাদানি ওয়া নুকসান ফির রিজকি ওয়া বুগদান ফি কুলুবিল খালক। যে ব্যক্তি গুনাহ করবে তার পাঁচটি ক্ষতি হবে। এক নম্বর ক্ষতি হলো সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যাবে। দুই নম্বর ক্ষতি হলো অন্তরটা অন্ধকার হয়ে যাবে। আমাদের আলোচনা হলো অন্তর নষ্ট হয়ে যাবে, অন্তর অন্ধকার হয়ে যাবে। তিন নম্বর ক্ষতি হলো শরীর দুর্বল হয়ে যাবে। আজকাল দেখা যায় 15 বছরের বাচ্চা, 17 বছরের বাচ্চা, 18 বছরের বাচ্চা বলে মাথা ঘুরায় উঠে, মানে শরীর শারীরিক ভাবে অক্ষম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। শরীরের মধ্যে যে এনার্জি থাকা দরকার ছিল তা থাকে না। গুনাহের কারণে এনার্জি নষ্ট হয়ে যায়। ওয়া নুকসান ফির রিজকি, রিজিক নষ্ট হয়ে যায়। ওয়া বুগদান ফি কুলুবিল খালকি, মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা তৈরি হয়ে যায়। তাহলে গুনাহের এক নম্বর বড় ক্ষতি হলো ওয়াজুলমাতান ফিল কলব, অন্তরের মধ্যে অন্ধকার ছেয়ে যায়, যার কারণে সারাদিন পেরেশানি। ভবিষ্যতে কি হবে, আগামীকাল কি হবে, কি করব, কি খাবো, কি পড়বো, এই সমস্ত টেনশন, চিন্তা, ব্যস্ততা তাকে এত বেশি আচ্ছাদিত করে রাখে, যার কারণে দুনিয়ার জীবন তার জন্য একটা নরকে পরিণত হয়, জাহান্নামে পরিণত হয়। হাদিসে এসেছে, قال النبي صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نكتة سوداء في قلبه। যখন কোন বান্দা, কোন ইমানদার গুনাহ করে, তার অন্তরের মধ্যে একটি কালো দাগ বসে যায়, কালো দাগ তার অন্তরে বসে যায়। ফাইজা তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা সুকিলা কলবু, যখন সে তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, এটা হলো ধৌত করার ন্যায়। এই ক্ষমা চাওয়ার মাধ্যমে তার অন্তরের সেই কালো দাগটি দূর হয়ে যায়। কিন্তু যদি কোন বান্দা গুনাহ করার পর ক্ষমা না চেয়ে, ইস্তিগফার না করে, তওবা না করে, আবার গুনাহ করে, ফাইন জাদা জাদা, তার অন্তরের মধ্যে যখন সে গুনাহ বাড়ায় যায়, অন্তরের মধ্যে কালো দাগ বেড়ে যায়। এভাবে বাড়তে 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 তার অন্তরটা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। অর্থাৎ গুনাহের কারণে, গুনাহের কালো দাগ তার অন্তরে বসতে বসতে এত কালো হয়ে গেছে, এখন আর ভালো জিনিস তার কাছে ভালো লাগে না। এখন মন্দ জিনিস তার কাছে মন্দ মনে হয় না, মন্দ জিনিস তার কাছে ভালো মনে হয়। তার জন্য ক্ষতিকর জিনিসগুলোই তার করতে মনে চায়, তার জন্য কল্যাণকর বিষয়গুলো থেকে সে দূরে সরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এই বিষয়টিকে আরো স্পষ্ট করেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অন্তরের উপরে মোহর মেরে দেওয়া হয়েছে, তাদের কানের উপর মোহর মেরে দেওয়া হয়েছে, এবং তাদের চোখের সামনে পর্দা ফেলে দেওয়া হয়েছে, যার কারণে তারা সব কিছুর জ্ঞান থাকা সত্ত্বেও দুনিয়ার সকল ভালো মন্দ বস্তুগুলোকে ভালো হিসাবেই বুঝে, মন্দ বস্তুকে মন্দ হিসাবেই বুঝে। কিন্তু শরীয়তের বিষয় আসলে তাদের জন্য দ্বীনের বিষয় কোনটি কল্যাণকর আর কোনটি ক্ষতিকর এটা বোঝার ক্ষমতা নাই। কারণ গুনাহ করতে করতে, জুলুম করতে করতে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে করতে কালো দাগ পড়া যখন শুরু হয়েছে, একটি কালো দাগ, দুইটি কালো দাগ, এভাবে অন্তর নষ্ট হয়ে গিয়েছে, এখন অকেজ হয়ে গেছে, কি আর কাজ দেয় না। কেমন নষ্ট হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ ইরশাদ করেন, ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের জন্য অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, যে তাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর থাকা সত্ত্বেও অন্তর দ্বারা ভালো কিছু অনুধাবন করার সক্ষমতা রাখে না। অন্তর আছে ঠিক, কিন্তু গুনাহের কারণে অন্তর মরে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর অকার্যকর হয়ে গেছে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দ্বারা ভালো জিনিসকে ভালো দেখে না, সাদাকে সাদা, কালোকে কালো দেখে না, বরং তাদের কাছে অন্যায়কে ভালো মনে হয়, ন্যায়কে তাদের কাছে অন্যায় মনে হয়, ভালো মন্দের মাঝে তারতম্য করতে পারে না।
ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়ে সত্য জিনিস অনুধাবন করা শক্তি রাখে না। যেমন দেখেন, একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, জিহ্বা দ্বারা স্বাভাবিকভাবে যে জিনিস মিষ্টি সেই জিনিসটি মিষ্টি অনুভব হওয়া, যে জিনিস তিতা সেই জিনিস তিতা অনুভব হয়, কিন্তু যখন অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যায়, জিহ্বা অকার্যকর হয়ে যায়, তখন তার কাছে মিষ্টি জিনিস মিষ্টি লাগে না, ভালো লাগে না, তিতা জিনিস তিতা লাগে না, তার স্বাদ নষ্ট হয়ে যায়, জিহ্বা অকার্যকর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে গুনাহ করতে 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 যখন বান্দার অন্তর কলব অকার্যকর হয়ে যায়, অন্তর অকার্যকর হওয়ার সাথে সাথে তার অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো অকার্যকর হয়ে যায়। তার অন্তর আছে, অন্তর দিয়ে সে ভালো জিনিস অনুধাবন করতে পারে না। চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখার ক্ষমতা হারিয়ে ফেলে। কান আছে, কান দিয়ে ভালো জিনিস শোনার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন যেমনি ভাবে একটা কুকুর, শৃগাল, অন্যান্য প্রাণী, তাকে আল্লাহ তাআলা আকল দেয় নাই, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার সক্ষমতা দেয় নাই। এই বান্দাকে আল্লাহ সত্য এবং মিথ্যার মাঝে যেই পার্থক্য করার সক্ষমতা দান করেছেন, সেটি সে হারিয়ে ফেলে, যার ফলে সে কুকুরের মতো হয়ে যায়, শৃগালের মতো হয়ে যায়, অন্যান্য প্রাণীর মতো হয়ে যায়। অর্থাৎ তাকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তার অন্তরের মধ্যে যে শক্তি, যে ক্ষমতা, যে পাওয়ার দিয়েছেন, গুনাহের কারণে যখন সেই পাওয়ারটি নষ্ট হয়ে যায়, তখন সে হয়ে যায় উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। সে হয়ে যায় চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কেননা চতুষ্পদ জন্তু তো তার মানুষের সেরকম ক্ষতি করার সক্ষমতা সে রাখে না, সে ভালো মন্দ বুঝে না ঠিক, কিন্তু সে মানুষের বড় ধরনের ক্ষতি করার মতো তার সেই সক্ষমতা থাকে না, ক্ষমতা থাকে না। কিন্তু এই লোকটার অন্তর যখন নষ্ট হয়ে যায়, সে যখন চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে যায়, তখন তার ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা হারানোর কারণে মানুষের, মানব সোসাইটিতে, মানুষের সমাজে সে বসবাস করে, সে তার কারণে বহু ক্ষতি সাধিত হয়, যা বলা বাহুল্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার অন্তর আছে, অন্তরটা মরে যায়, অন্তরটা নষ্ট হয়ে যায়, অন্তরটা হক এবং মিথ্যার মাঝে পার্থক্য করার সক্ষমতা হারিয়ে ফেলে। এটা হলো গুনাহের 1 নম্বর শাস্তি। দুনিয়াতে সে অন্তর মরে যাওয়ার কারণে দুনিয়ার হাজারো পেরেশানি থেকে নিবঞ্চিত থাকে। কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি হক, কোনটি বাতিল, কোনটা করার দ্বারা তার উপকার হবে, কোনটা করলে তার ক্ষতি হবে, এটা সে অনুধাবন করতে পারে না। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুবা ওয়া ক্বাদ ইউরিসুজ যুল্লা ইদমানুহা। আমরা গুনাহকে দেখেছি যে গুনাহ অন্তরকে মেরে দেয়, এবং এই গুনাহ স্থায়ীভাবে করার দ্বারা, বারবার করার দ্বারা, বারবার করার দ্বারা একজন মানুষ অপমানিত হতে থাকে, মানুষের কাছে ঘৃণার বস্তু হতে থাকে। ওয়া ক্বাদ ইউরিসুজ যুল্লা ইদমানুহা, গুনাহ স্থায়ীভাবে করা মানুষকে লাঞ্ছনায় পৌঁছে দেয়, লাঞ্ছিত করে দেয়। তাহলে গুনাহের 1 নম্বর শাস্তি কি? গুনাহের 1 নম্বর শাস্তি অন্তর নষ্ট হয়ে যাওয়া, অন্তর মরে যাওয়া, অন্তরটা শেষ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ হাদিসে বলেন, তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা ফাআইয়ু কলবিন মুশরিবাহা নুকিতাত ফীহি নুকতাতুন সাওদা ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকিতাত ফীহি নুকতাতুন বাইদা। কিয়ামতের আগে ফিতনা একের পর এক, তাসবির দানার ন্যায় একের পর এক, চাটাইয়ের ন্যায় যেমনি ভাবে চাটাইয়ের বিছানার মধ্যে একটা একটার সাথে লাগানো থাকে, ঠিক তেমনি ভাবে ফিতনা একটা একটার সাথে লাগাতার অবস্থায় পড়তে থাকবে, হতে থাকবে। যারা গুনাহগার, যারা নাফরমান, তাদের অন্তরের মধ্যে ফিতনা প্রবেশ করবে, ফিতনা ঢুকতে থাকবে, হতে 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 ফিতনা প্রবেশ করতে করতে যখন একটা ফিতনা আসবে, একটা কালো দাগ তার অন্তর করে যাবে, আরেকটা ফিতনা আসবে, আরেকটা কালো দাগ করে যাবে। আর যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে, তার অন্তর পরিষ্কার হতে থাকবে, পরিচ্ছন্ন হতে থাকবে। হাত্তা তাসিরু আলা কলবাইন, মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ হবে মিসলুস সফা, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর বিশিষ্ট। আরেক ভাগ হবে পাতিলের অপর পিঠে যে কালি থাকে, কালির ন্যায়, কালকুজি মুজাফিয়ান লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান, যে এমন কালো হয়ে যাবে, সে তখন ভালোকে আর ভালো হিসেবে বুঝতে পারবে না, ভালোটা তার কাছে খারাপ মনে হবে, আর মন্দটা তার কাছে ভালো মনে হবে। বর্তমানে আমরা সমাজে দেখি হাজারো মানুষ এমন আছে যাদেরকে কাছে ভালো জিনিস ভালো লাগে না,
বরং তাদের কাছে মন্দ জিনিসগুলোই ভালো লাগে। তাহলে গুনাহের নগদ শাস্তি পেরেশানি, মুসিবত এবং অন্তর মরে যাওয়ার কারণে সে দিক বিদিক ছুটাছুটি করে, কোনটা তার জন্য করণীয় কোনটা তার জন্য বর্জনীয় এটা সে অনুধাবন করার সক্ষমতা হারিয়ে ফেলে। গুনাহের 2 নম্বর ক্ষতি, রিজিক সংকীর্ণ হয়ে যায়, রিজিক কমে যায়, রিজিক নষ্ট হয়ে যায়, রিজিকের মধ্যে বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা ইরশাদ করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে, আমার আদেশ নিষেধ থেকে, আমার বিধিবিধান পালন করা থেকে বিমুখ হবে, অর্থাৎ যে ব্যক্তি গুনাহের জীবন যাপন করবে তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন, আল্লাহর জমিন অনেক বড় সত্ত্বেও সে তার ডানে বামে কোনো বন্ধু বান্ধব খুঁজে পাবে না, তার সহকারী সহযোগিতা করার মতো কোনো আত্মীয় স্বজন খুঁজে পাবে না, কোনো হেল্পফুল কোনো তার সহযোগী খুঁজে পাবে না। সে যেদিকে যাবে সেদিকেই বাধা পাবে, প্রতিবন্ধকতা তৈরি হবে, তার রিজিকের ব্যবস্থার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে, তার অন্য সমস্ত চাকরি বাকরি থেকে নিয়ে যে কোনো সেক্টরে সে হাত দিবে, সেই ক্ষেত্রেই তার সব নষ্ট হয়ে যাবে। অনেক মানুষ আছে যারা বলে যে হুজুর এক সময় খুব ভাগ্য ভালো ছিল, মাটি ধরলে মাটি স্বর্ণ হয়ে যেত, যে ব্যবসায় ধরতাম সেই ব্যবসায় বরকত আর বরকত, যেই কাজে নামতাম সেই কাজে ইনকাম আর ইনকাম, আর এখন যেটা ধরি সেটাতে শুধু লস। যে প্রজেক্টটি হাতে নেই, যে কাজই নেই, সেখানে মারি খেয়ে কিছুদিন পর পর ছুটে যায়, কিছুদিন পর পর ব্যবসা লস খেয়ে ব্যবসা ছেড়ে দেই, আরেক ব্যবসা ধরি সেখানেও লস খেয়ে ছেড়ে দেই, এক চাকরিতে জয়েন করি, 2-3 মাস যেতে না যেতে এই বিপদ সেই বিপদ চলে আসে। হুজুর পরিবারের মধ্যে সমস্যা, যখন বাচ্চা অসুস্থ হয়, একদিন সুস্থ, একটা সুস্থ হলে আরেকটা অসুস্থ হয়ে যায়, আরেকটা সুস্থ হলে নিজে অসুস্থ হয়ে যায়, নিজে সুস্থ হলে স্ত্রী অসুস্থ হয়ে যায়। এগুলো সব গুনাহের কারণে মাঈশাতান দানকা, জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যায়। আল্লাহর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও গুনাহগারের জন্য সংকীর্ণ করে দেওয়া হয়। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ হিসেবে উঠাবেন। এক্ষেত্রে রিজিক নষ্ট হওয়ার ক্ষেত্রে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, قال النبي صلى الله عليه وسلم ان العبد لا يحرم الرزق بذنب يصيبه, একজন বান্দা রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় বিদআবি ইউসিবু, তার গুনাহের কারণে। এজন্য আজকে আমাদের প্রধান আলোচক আলোচনা করবেন, আমি সংক্ষেপে আপনাদের সামনে গুনাহের দুনিয়ার 2টি ক্ষতি নিয়ে আলোচনা করেছি। একটা ক্ষতি হলো অন্তর নষ্ট হয়ে যায়, কলব মরে যায়, অন্তরে অন্ধকার ছেয়ে যায়, ফলে তাই সে পেরেশান থাকে, ভয় ভীত সন্ত্রস্ত থাকে। দুনিয়াতে কোন কাজ করলে তার জন্য উপকার হবে, কোন কাজ করলে তার জন্য ক্ষতি হবে, সেটির মাঝখানে সে মাঝে তারতম্য সে করতে পারে না, পার্থক্য সে করতে পারে না, হত বিহ্বল থাকে। আর 2 নম্বর হলো তার জীবিকা, তার জীবনটা সংকীর্ণ হয়ে যায়। অর্থাৎ সে টাকা ইনকাম করতে পারে, অর্থ সম্পদ উপার্জন করতে পারে, কিন্তু তার জীবনে বরকত থাকে না, সে জীবনে শান্তি খুঁজে পায় না, যেই কাজে হাত দেয় সেই কাজে তার বিপদ আর বিপদ একের পর এক তাকে ছেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং গুনাহের ক্ষতি থেকে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমিন।